কঠিন সময়ের সামনে দাঁড়িয়ে হামজা চৌধুরী। সময়ের দোলাচলে পেন্ডুলামের মতো দুলছে তার ক্লাব ভাগ্য। একদিকে লেস্টারের প্রতি অগাধ আনুগত্য ও ভালোবাসা, অন্যদিকে উজ্জ্বল ভবিষ্যতের তীব্র আকাঙ্ক্ষা। আগামী মৌসুমে কি তৃতীয় স্তরের লিগে লেস্টারের জার্সিতেই লড়াই করতে হবে তাকে, নাকি চ্যাম্পিয়নশিপের আলোয় নতুন করে ঝলমল করে উঠবেন এই প্রতিভাবান মিডফিল্ডার? লেস্টার খারাপ করলেও তাদের ফুটবলারদের নিয়ে আগ্রহ রয়েছে বেশ কিছু দলের, আর সেই দলগুলোর মধ্যে অন্যতম শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপ টেবিলের মাঝামাঝি অবস্থানে থেকে মৌসুম শেষ করার দ্বারপ্রান্তে থাকা এই ক্লাবের নজর এখন তিন লেস্টার তারকার দিকে, যাদের মধ্যে হ্যারি শাউটার এবং হামজা চৌধুরী গত মৌসুমে ব্রামাল লেনে ধারে খেলে দারুণ স্মৃতি গড়েছিলেন। শাউটার শেষবার শেফিল্ডের হয়ে মাঠে নেমেছিলেন, আর হামজা চৌধুরী গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে এসে প্লে অফ অভিযানের প্রতিটি মিনিটই খেলেছিলেন অক্লান্ত পরিশ্রম ও অদম্য মনোবলে। মাঝমাঠের লড়াকু সেনানী হিসেবে তিনি শুধু খেলেননি, পুরো দলের প্রাণ হয়ে উঠেছিলেন। সেই পারফরমেন্স এখনও অনেকের হৃদয়ে জ্বলজ্বল করছে। তবে এখনও লেস্টারের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় এবং প্যারাশুট পেমেন্ট না পাওয়ায় শেফিল্ডের জন্য তাদের দলে ফেরানো কঠিন হতে পারে। আর্থিক সীমাবদ্ধতার কারণে ট্রান্সফার উইন্ডোর শেষ দিকে লেস্টার কম দামে তাদের ছাড়তে বাধ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই গ্রীষ্মে শেফিল্ড ইউনাইটেডের মূল টার্গেট লোন, ফ্রি ট্রান্সফার এবং স্বল্প খরচের চুক্তি। তবে সাইড পিক ও গুস্তাভো হ্যামেরকে বিক্রি করে অর্থ তোলার পরিকল্পনা রয়েছে, আর সেই অর্থ দিয়েই মূলত লেস্টার তারকা হামজা চৌধুরীকে টার্গেট করছে ক্লাবটি। একজন এমন মিডফিল্ডার যিনি মাঠে শুধু দক্ষতা নয়, হৃদয় ঢেলে দেন। চলতি মৌসুম শেষে লেস্টারের মূল দলের ৩১ ফুটবলারের মধ্যে ক্লাব ছাড়ছেন অর্ধেকেরও বেশি। খোদ হামজাদের কোচ গ্যারি রুয়েটের ধারণা, লোনে আসা কমপক্ষে ১০ জন সিনিয়র ফুটবলার এবার সরে যাবেন। এছাড়াও প্রিমিয়ার লিগের স্বপ্ন নিয়ে আসা বেশ কিছু ফুটবলারও খেলতে চাইবেন না তৃতীয় স্তরে। মাথার ওপর চেপে বসা ঋণের বোঝা এবং লিগ ওয়ানের পারিশ্রমিক সীমাবদ্ধতা, সব মিলিয়ে লেস্টার বাধ্য হয়েই বেশি বেতনের ফুটবলার বিক্রি করবে। সেক্ষেত্রে ক্লাবটির অন্যতম সেরা মিডফিল্ডার হামজা চৌধুরীর নামও আসতে পারে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।